তিন মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সুন্দরবনের প্রবেশদ্বার তো খুলেছে আজ, প্রথম দিন পর্যটকরা এসেছে কিনা এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ডানা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জ, সেই সুন্দরবন রেঞ্জের এসিএফ কার্যালয় এবং সুন্দরবনের পাদদেশে আপনি দেখতে পাচ্ছেন পেছনে আমার সুন্দরবন। ৩ মাস পরে কিন্তু এই সুন্দরবনের দ্বার উন্মোচিত হলো পর্যটক এবং বনজীবীদের জন্য। এই ৩ মাস কিন্তু বনজীবীদের জন্য। আমরা কথা বলছিলাম একটু আগেই এখানকার এসিএফ জনাব ইকবালের সাথে, তিনি জানাচ্ছিলেন যে তারাও ব্যথিত ছিল আসলে, কিন্তু এটি আসলে একটা রেস্ট পিরিয়ড বলে এটি সারা বিশ্বব্যাপী এটি মানে থাকেই, সেই অনুযায়ী বাংলাদেশের ম্যানগ্রোভ সুন্দরবনেও এটি ছিল। একই সাথে পর্যটকদের জন্যও কিন্তু একই চিত্রই ছিল। তো আমরা এখন কথা বলবার চেষ্টা করছি। এখানে উপস্থিত আছেন সাতক্ষীরা রেঞ্জের এসিএফ জনাব ইকবাল, তিনি জানাচ্ছেন আজকে ৩ মাস পরে খোলা হলো। এখানকার মানুষের মধ্যে কেমন সাড়া দেখছেন এবং একই সাথে এই রেস্ট পিরিয়ড সম্পর্কে আমরা একটু দু কথা জানতে চাই। ধন্যবাদ। আসলে এখানে একমাত্র তাদের জীবিকাই হচ্ছে সুন্দরবন, তারা সবাই সুন্দরবনের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে তাদের একটু কষ্ট হয়েছে বই কি এই ৩ মাস বন্ধকালীন সময়ে। তবে আজকে থেকে সুন্দরবন খুলে গেল এবং এখানে তারা আজকে থেকে সুন্দরবন খুলে গেল এবং তারা আজকে মাছ কাঁকড়া আহরণে তারা জঙ্গলে গেছে সবাই পাশ করে সরকারি নিয়ম নীতি মেনে। আসলে সুন্দরবন যেহেতু বিশ্ব ঐতিহ্য সাইট, এটার কিছু আমাদের জীববৈচিত্র্য বজায় রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হয়। সেইটারই ধারাবাহিকতায় প্রতি বছর ৩ মাস জুন জুলাই আগস্ট এটা সরকারি নির্দেশনাতে সুন্দরবন বন্ধ থাকে এবং এই সময়টুকু কিন্তু আসলে বন্যপ্রাণী কিংবা মৎস্য সম্পদের প্রজনন মৌসুম অ্যাকচুয়ালি। তো বিশ্ব ঐতিহ্য সাইট যেহেতু এটা পুরো বিশ্বের একটা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, যার ফলে আমাদের মানে আমরা চেষ্টা করি জীববৈচিত্র্য উন্নয়নের লক্ষ্যে এই যে সুন্দরবনকে একটা বিশ্রাম দেওয়া। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনারা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে অনলাইনে আবেদন করবার প্রক্রিয়াটি চালু করেছেন, এটি কি সাড়া পাচ্ছেন? হ্যাঁ, এটা সবেমাত্র শুরু হয়েছে। যে কোনো জিনিসের শুরুটা একটু কষ্টকর থাকে, তবে এটা যদি আমরা সবাই অভ্যস্ত হয়ে যাই তাহলে আমরা অনলাইনে চলে যাব। আমরা চেষ্টা করছি ডিজিটাইজেশন করার জন্য, যাতে পর্যটকদের ভোগান্তি পোহাতে না হয়। ওনারা অনলাইনে রেজিস্ট্রেশন করে যাতে সুন্দরবনে ভ্রমণ করতে পারে এবং এটা সহজীকরণের লক্ষ্যে কিন্তু অনলাইন করা। হ্যাঁ, যেমনটি জানতে পারছিলাম ডানা, সেটি হচ্ছে যে এই যে অনলাইনে কিন্তু এখন আবেদন করে সুন্দরবনে প্রবেশের কিন্তু সুযোগ থাকছে এবং একই সাথে কিন্তু এই যে ৩ মাস বিশ্রামের পরে যে সুযোগ থাকছে, সুন্দরবনে যেসব জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে তাতে কিন্তু পর্যটকরা যেতে পারবে। এই ছিল সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে এই যে ৩ মাস পর খুলে দেওয়ার পরের যে চিত্র, তার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।